নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই দেখুন একটা রাঙা আলু দিয়ে একটা রেসিপি বানার জন্য আমি সিদ্ধ করে নিয়েছি। রাঙা আলুগুলো দিয়ে এই যে চালের গুঁড়ি নিয়েছি, এটা দিয়ে এটা এখন সুন্দর করে মাখবো। সাথে থাকুন, দেখুন। এই যে এইভাবে সুন্দর করে এটা মেখে নিব। পরিমাণ অনুযায়ী আপনারা, আমি তো 600 রাঙা আলু নিয়েছি, তার জন্য আমি 2 চা চামচ চালের গুঁড়ি দিলাম। এটা এখন সুন্দর করে মেখে সুন্দর চমচম আকারে বানাবো। দেখুন, ল্যাংচা চমচম যাই বলুন। তার মধ্যে এই যে ক্ষীর, এই দেখুন, এটা ক্ষীরটা দুধটা জাল দিয়ে ঘন করে শুকিয়ে এটা এরকম করে বানিয়ে নিয়েছি। এটার ভিতরে এটা দিয়ে দিয়ে বানাবো। সাথে থাকুন, দেখুন। এই যে দেখুন, এটা বানানোর জন্য হাতের মধ্যে এরকম একটু সুন্দর করে ঘি মাখিয়ে নেবেন। নিয়ে এবার এটাকে সুন্দর করে, সে আপনারা চমচম বলুন বা পান্তুয়া বলুন, সেই আকারে এটা করতে হবে। করে এর মধ্যে ওই একটা করে এই ক্ষীরের এই দানা এটা ভরে দিতে হবে। দিয়ে এই দেখুন, এভাবে এরকম করে সুন্দর করে পাকিয়ে পাকিয়ে নিয়ে এইবার এটা সুন্দর করে সাদা তেলে বা যদি ঘি ভাজতে চান তাও ভাজতে পারবেন। ভেজে এটা এবার আমি খেজুরের গুড়ের শিরা করব, করে তার মধ্যে ভিজিয়ে দেখাবো পরে। আপনারা সাথে থাকুন, দেখুন। এই যে দেখুন, আর একটাও দেখিয়ে দিচ্ছি। একটা তো করে দেখানো হয়ে গেল, এই যে আর একটাও করে দেখিয়ে দিচ্ছি। এই যে ক্ষীরের এই দানাগুলো এরকম ভরে করে খাবেন বন্ধুরা। এটা যে কী স্বাদ সেটা আমি সত্যিই আপনাদেরকে বোঝাতে পারবো না, যদি আপনারা একবার হলেও যদি না করে খান। এই দেখুন কত সহজে হয়ে যাচ্ছে, সুন্দর, ফাটবে না, কিচ্ছু না। এটা তেলে ভেজে ভেজে রসে ফেলতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার রাঙা আলু বা মৌ আলু যাই বলুন বা মিষ্টি আলু, তাতে ক্ষীরের পুর ভরে এই দেখুন চমচম আকারে বা ল্যাংচা আকারে বানানো হয়ে গেছে। বা এটা তেলে ভাজবো, রসে দেবো। সাথে থাকুন, দেখুন। এই দেখুন, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেতে গেছে। এবার তেল দিয়ে দেব, সাদা তেল। এবার এই যে সাদা তেল, সানফ্লাওয়ার তেল, এটা দিয়ে ভাজবেন, দারুণ লাগবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে সব এরকম এক এক করে তেলে দিয়ে সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এটা এই যে এখানে দেখুন রসে অনেকগুলো ফেলেও দিয়েছি। এবার এগুলো তুলে এর মধ্যে ফেলে দেবো। এই যে মৌ আলু ভেজে, আবার রাঙা আলু যাই বলুন বা মিষ্টি আলু, সেটা ভেজে এই যে ক্ষীরের পুর ভরে যে চমচম বা ল্যাংচা যাই বলুন বানিয়েছি। এবার এই যে দুধের ক্ষীর করে নিয়েছি, এখন এই দুধের ক্ষীরটা এর মধ্যে এরকমভাবে দিয়ে পরিবেশন করব। এর মধ্যে কিন্তু, এই ক্ষীরের মধ্যে কিন্তু একটু চিনি দেওয়া আছে বন্ধুরা, আপনারা খেজুরের গুঁড়ো দিতে পারেন, যেটা খুশি। আমরা চিনি দিয়ে দিয়েছি। এই দেখুন, এটা এভাবে এরকম করে সার্ভ করবেন, দেখবেন যে কি অসাধারণ লাগে খেতে। দেখুন যে কতটা ভিজেছে, কতটা সফট হয়েছে, যে এখনই গলে কখন মানে এটার মানে তোলাই খুব রিস্ক হয়ে যাচ্ছে। এত সুন্দর হয় খেতে আর এত দারুণ লাগে। আজকের মতো তাহলে টাটা। লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করেন, ফলো করবেন। আজকের মতো টাটা।